সবাইকে বলে দাও একটা গুড মর্নিং। শোনা বলো গুড মর্নিং। আমার ছেলে সবে উঠলো জানো ঘুম থেকে, এখন বাজেছে 9টা। আর আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট, আর আশেপাশে তো কাজবাজ হয়েই গেছে অনেকক্ষণ আগেই। তো ঘুমাচ্ছিলো বলেই কাজবাজগুলো ঝটপট করে নিয়েছি। তো এবার করবো রান্নাবান্না। আমার স্নান টান হয়ে গেছে, সিঁদুরটা পড়া হয়নি, তাই তো? বাবাই বাবাই তুমি ঘুমিয়েছো? তো সত্যি বলতে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, যার জন্য অনেকটা কাজবাজ করতে পারলাম। তো একটু জামা প্যান্টও সেলাই, অনেক কাজ করে নিয়েছি সকাল থেকে, মানে আশিপাশি তো সেরাই হয়ে গেছে, নিজের স্নানও হয়ে গেছে, সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর তারপর কি জামা প্যান্ট একটু সেলাই করছিলাম। দুটো নাইটি ছিল নতুন, একটা সেলাই করেছে, একটা করা হয়নি। আর একটা শাড়ি, নতুনই শাড়ি, সেটা শুধু আঁচলের দিকটা নয়, মানে পাড়ের দিকটা সেলাই করে নিলাম, মানে যেটা কোমরের দিকটা ওই দিকটা সেলাই করলাম, আঁচলের দিকটা ঝুড়ি ঝুড়ি দেওয়া, ওর জন্য সেলাই করা হয়নি। শাড়িটা বেশ ভালো, তোমাদের দেখাবো। তো এখন নয়, যদি আমি পরি তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। শাড়িটা মা দিয়েছে, দেশে যাওয়ার কথা তোমাদের তো বললাম, আমাদের দোল পূর্ণিমায় নাম হয়, সেই সময় যদি যাই ওই শাড়িটা পরে যাবো, ওই জন্যই সেলাই করে রাখলাম। এখনও মানে শিওর নয়, শুক্রবার দিন দোল পূর্ণিমা, আমরা গেলে শনিবার যাবো, এখনও শিওর নয় যে আমরা সঠিক যাবো কিনা, তাই তো বাবাই? যদি যাই তোমরা তো জানতেই পারবে, তখনই শাড়িটা পরবো। আর দুটো নতুন নাইটি বাবাই কিনেছে মায়ের জন্য। তো তারপর বাবা বললো যে না, একটা সুস্মিতাকে মানে আমাকে দেওয়ার কথা, আর একটা মা পড়বে আর কি, মানে ঘরেই থাকবে, যে মেয়ে যাবে যখন তারাই পড়বে। তো মা বললো তুই যদি যাস তো দেশে, আমি দুটো নাইটি নিয়ে যাব। তো এক নাইটি আমাকে এখানে দিয়ে গেছে, মা বললো তুই যাস তো আমি নাইটিটাও নিয়ে যাবো, দুটো নাইটিই পরবো। 3টে বাজতে 8 মিনিট বাকি, খেয়ে অনেকটা লেট। ছেলেকে নিয়ে যাচ্ছি ওই ঘুরতে, মানে মাসিদের বাড়ি পাড়াতে। তো ওই যে বেরিয়ে পড়েছে ছেলে, আর মা আগেই গিয়েছে, ছেলে ঘুমাচ্ছিল একটুখানি, আমার তো আর ঘুম হলো না, 3টে বাজে, এখন পুরো 4টে বাজে। ছেলে যখন ঘুমায় তখন 3টে বেজে গেছিলো, বুঝছে না। ওই ছেলেকে নিয়ে ওদিকে শাশুড়ি মা আসছে, আর আমি চলে এসেছি বাড়ির তো, চলেই এলাম, কেননা হচ্ছে কি যাই আমি গিয়ে আগে ঘরটা একটু পরিষ্কার করতে হবে, ওই জন্য ঘরে ঝাড়ু দেবো আর কি বিকালে, ওই জন্য। তারপর ছেলেকে যেহেতু খাইনি, ওই জন্য ওকে খাওয়াবো বলে তাড়াতাড়ি চলে আসছে, আরও বেশি গেলে নইলে মায়ের সাথে তো একসাথে আসছে, মাও আসছে, একজনের সাথে গল্প করছে রাস্তায়, এই আর কি। আমাদের দেখো মুখে পড়ছে, এখন বাজে ঠিক 9:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, লাইটটা নেই, অন্ধকার লাগছে। বাবাই দেখাচ্ছি, বাবাই 2-3 দিন বাদে ঘুরতে গিয়েছিল। তো বাবাই তুমি ঘুরতে গিয়েছিলে আজকে, তোমার মা তোমাকে নিয়ে গিয়েছিল সোনা, তুমি তো আসলে না, ছেলের হাত খাইনি। তো বলে দাও বাবাই গুড নাইট। হ্যাঁ বাবা, ছেলে অনেক কথা বলতে শিখেছে, পাপা বলতে শিখেছে। শোনো, তোমার ছেলে যে তোমাকে পাপা বলে, তুমি কতটা খুশি বলো? কতটা? বিশাল খুশি। আরে সাটি বিশাল খুশি। তা এত খুশি, বউকে কি দিয়েছে বলো? বউকে কি দেবে? কি দেবে মানে? কি দেবে মানে? কার জন্য পাপা ডাকটা শুনতে পেয়েছো? কার জন্য? দাঁড়াও না, আগে বল কার। বাবা কি এটা বাবা? ও দেখো ছেলে